মসজিদে হবে না। ঠিক না বে ঠিক? তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে না। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে না। ঠিক না? প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল, একটু বুদ্ধি করে বলেন তো মুসলমান কোন সূরা? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আসুন সরাসরি এখান থেকে কিছু কথা বলে, আমি মুসাফির আছি, সবার জন্য দোয়া করব। প্রাণ খুলে যারা দান করেছেন সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগছে ভাই? আলোচনা কি একটু করবো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা আমাকে 1 ঘন্টা টাইম দেবেন। 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টার সময় দেবেন। আমি আপনাদেরকে নিয়ে আয়াতের তাফসীর করেই ইনশাআল্লাহ তাআলা আমরা বিদায় নেব। তার আগে আপনারা 10টা মিনিট আমাদের সময় দেবেন। কয় মিনিট? যদি আপনারা বলেন দেব তাহলে বলবো, না হলে আলোচনা শুরু করবো। দেবেন আপনারা 10 মিনিট সময়? এক্সট্রা সময় চাচ্ছি 10 মিনিট। কয় মিনিট এখন ঘড়ি দেখেন তো ভাই, কত বাজে? 12টা 27। তো 12টা 27 যদি 37-এ আমি আলোচনা শুরু করব, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, কে কি মাদ্রাসায় দেবেন ঝটঝট করে আমাকে দিয়ে যান, আর ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে এতটুকু বিনয়ের সাথে আমি দাবি করছি 10 মিনিট সময়, এরপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। একজন ভাই না বলার আগেই আল্লাহু আকবার লেখালেখি করছে কারা? দ্রুত গতিতে লিখবেন। দাঁড়ান, থামেন থামেন, কেউ উঠবেন না। উঠলে কিন্তু আপনারা কথার বরখলাপ করবেন। উঠে যদি কেউ চলে যান, কিয়ামতের ময়দানে কিন্তু ছবি এখানে হচ্ছে, আল্লাহর কাছে কিন্তু আসামি হওয়ার লাগবে। টাকা দিবেন না বসে থাকবেন? তা আপনারা বলেছেন, আপনারা সময় দিলে দেবেন, না দিলে এখনই আমাকে বলেন যে হুজুর আলোচনা শুনবো না, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাবো। কিন্তু উঠে চলে যান না। যদি পেশাব লাগে আপনি পেশাব করে আবার চলে আসেন। আচ্ছা বলেন ভাই, আছে আমার প্রিয় ভাই নাম কি? মুয়াজ্জিম শেখ। 500 টাকা নগদ, 1 কুইন্টাল পেঁয়াজ, 10 কেজি ধইনা মা এবং বাবার জন্য তোমার গোলাম দান করেছে রব্বুল আলামিন। আমার এই প্রিয় ভাইয়ের মা এবং বাবারে কবরে তুমি সদকায়ে জারিয়া বানায় দাও। জোরে বলেন আমিন। এটা কার? ওয়াসিফুল শেখ। 3000 টাকা দিয়েছে, ছেলে অসুস্থ। রব্বুল আলামিন তার ছেলেকে তুমি শেফায়ে কামিলা আজিলা দান করে দাও। নাম না জানা, নাম প্রকাশ করে নাই তোমার এক বান্দা 600 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে নাও।
বেনামি 200 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো। আর এক ভাই বেনামি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। মা এবং বোনেরা আপনারা দেন, বাচ্চাদের হাতে দেন। আমি মুসাফির আছি, প্রাণ খুলে হৃদয়ের ভক্তি দেয়া আপনাদের জন্য দোয়া করব। বেনামি অনেকগুলো টাকা, 2000 2200 টাকা এখানে ইনশাআল্লাহ তুমি দানগুলো কবুল করো। আল্লাহর বান্দা মা মরে গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, রব্বুল আলামিন 1 কুইন্টাল পেঁয়াজ দিল, তোমার এই বান্দার মা এবং শ্বশুর শাশুড়ির কবরে সদকায়ে জারিয়া বানায় দাও। জোরে বলেন আমিন। বলেন বাবা মরে গেছে, ভাই নাম কি? সেনারুল ইসলাম। বাবার প্রতি সন্তানের কতটুকু মায়া ভালোবাসা। রব্বুল আলামিন 1000 টাকা দান করলো, তার বাবার কবরে সদকায়ে জারিয়া বানায় দাও। এটা কার? বেনামি 200 টাকা, আল্লাহ দান কবুল করো। 900 টাকা বেনামি, আল্লাহ দানকে মঞ্জুর করো। রব্বে কারীম আরেক বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। বেনামি 500 টাকা, আল্লাহ দান কবুল করো। 100 টাকা আল্লাহর বান্দা নাম প্রকাশ করে না, আল্লাহ দান কবুল করো। মুশারফ ভাই, মা বাবা আছে ভাই? বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবরে তুমি সদকায়ে জারিয়া বানাও। বেনামি 1000, আল্লাহ দান মঞ্জুর করো। বেনামি বোম্বা থেকে মতিউর ভাই 500, আল্লাহ দান কবুল করো। লাল মোহাম্মদ 1800 টাকা, 1700 টাকা বাবার নামে, আল্লাহ তুমি তার বাবার কবরে সদকায়ে জারিয়া বানায় দাও। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান কবুল করার, একজন 100 টাকা দান কবুল করে নাও, আরেকজন 100 টাকা কবুল করে নাও, 200 টাকা আরেকজন দান কবুল করে ভাইয়ের আব্বার নামে আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দাও। আরেক ভাই 200 টাকা, আরেক ভাই 500 টাকা, আরেক ভাই 1000 টাকা, আল্লাহ দান মঞ্জুর করার, আরেক ভাই 100 টাকা। রব্বুল আলামিন দান মঞ্জুর করার, আরেক ভাই 400-500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আরেক ভাই 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আরেক ভাই 500 টাকা দান কবুল করে নাও। আরেক ভাই 200 টাকা দান কবুল করে নাও। আরেক ভাই 100 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। মা বোনেরা আপনাদের কাছ থেকে কিছু পাই নাই, মা বোনেরা দান করুন। এক ভাই 50 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করে নাও। রব্বে কারীম একজন 120 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করে নাও। আর একজন 200 টাকা, আল্লাহ দান কবুল করো। আমার ভাই মা মরে গেছে, হ্যাঁ কার নামে? মা বেঁচে আছে, আল্লাহ মায়ের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করে, জোরে কোন আমিন। আরেক ভাই 100-200 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহ দান মঞ্জুর করো। আরেক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দান মঞ্জুর করে নাও। আর এক ভাই, আমার নাম বলেন ভাই, জিয়াউল ভাই, তার বাবার নামে 500, শ্বশুর শাশুড়ির নামে 500, আল্লাহ তুমি সদকায়ে জারিয়া কবরে বানায় দাও। আরেক ভাই 200 টাকা, রব্বুল আলামিন দানকে কবুল করে নাও। প্রিয় ভাইরা আমার, কেউ উঠা করবেন না, আর মাত্র 5 মিনিট পর আলোচনা শুরু করব। আর একজন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। 500 টাকা বেনামে, আল্লাহ দান কবুল করো। বেনামে 500, আল্লাহ দান কবুল করো। আর 500 টাকা, আল্লাহ দান কবুল করো। প্রিয় ভাইয়ের চেহারাটা খুব সুন্দর, 300 টাকা দিলে, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ 100 টাকা বেনামে দানকে কবুল করো। 700 টাকা আল্লাহর বান্দা দিয়েছে, আল্লাহ দান কবুল করো। রব্বুল আলামিন 750 টাকা তোমার এক বান্দা দিল, আল্লাহ দান কবুল করো। আমার প্রিয় ভাই 700 টাকা দিয়েছে, দান কবুল করো। আর এক ভাই 300 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো। মা বাবা নাম কি আপনার? বাচ্চা ভাইয়ের মা বাবার কবরে রব্বুল আলামিন তুমি সদকায়ে জারিয়া বানায় দাও। কার জন্য? বেনামি 500-100 টাকা, আল্লাহ তুমি যে যা দান করছে দানগুলো তুমি মঞ্জুর করে। আপনার নাম কি? নিমরুল হকের আব্বার 200 টাকা কবর, আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দাও। মুজিবুর রহমান তার আব্বার নামে সদকায়ে জারিয়া বানায় দাও। আর এক ভাই 100। প্রিয় ভাই আমার দেন, উঠাউঠি করবেন না, আর মাত্র 3 মিনিট, আর মাত্র 4 মিনিট পরেই আমরা কথা শুরু করবো বলি ইনশাআল্লাহ। বেনামে 250 টাকা, আল্লাহ দান কবুল করো। বেনামে 300, আল্লাহ দান কবুল করো। 2 বস্তা সিমেন্ট, 300 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করো। তোমার আব্বা, তোমার নাম কি? জাহাঙ্গীর, তার আব্বা মারা গেছে, তাই তো? বেঁচে, আল্লাহ তার আব্বার হায়াতে তৈয়বা দান করো, আমিন।
ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো। রব্বুল আলামিন দানকে তুমি মঞ্জুর করে নাও। সিরাজুল ভাই 1000 টাকা, আল্লাহ দান মঞ্জুর করে নাও। পড়েন বলেন। বাসির 100 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। এক বস্তা পেঁয়াজ, আল্লাহ দান কবুল করে নাও। মাসুদ আলী 2000 টাকা, আল্লাহ দান কবুল করো। নাজেম মুন্সিদ 2000 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। জাহাঙ্গীর 2000 টাকা, 3 মিনিট পর আলোচনা করব। সাদ্দাম মুন্সি 1000 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। 50 কেজি পেঁয়াজ, 100 টাকা নগদ, আল্লাহ দান কবুল করে নাও। প্রিয় ভাইরা দেন, যে যা পারবেন নগদ, বাকি যে যা পারবেন যতটুকু পারবেন আল্লাহ রাস্তায় দিয়ে যান। মা এবং বোনেরা, বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করছি, আর 2 মিনিট আপনাদের কাছে জানাবো, এরপরে আমরা আলোচনায় ফিরে যাব। মা বোনেরা, আপনারা এই 2 মিনিটের মধ্যে কিছু টাকা আমার কাছে দিয়ে দেন। ঠিক আছে প্রিয় ভাইরা, ভাইরা যে যা পারবেন আল্লাহর রাস্তে দান করে যান। বেনামে 500 টাকা, আল্লাহ তুমি দানকে মঞ্জুর করে নাও। আলম ডাক্তার 10 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। দান যারা করেছে সন্তুষ্ট চিত্রে তোমার নবীর ঘরে যারা দান করেছে, রব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করে নাও। সকলের মা বাবার কবরে সদকায়ে জারিয়া বানায় দাও। একটু উচ্চ স্বরে সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা আলোচনার দিকে ফিরে যাব। মন্টু 2000 টাকা আল্লাহর কোন বান্দা যদি দেন, এবার মনে মনে সে দিয়ে যাবেন, আর বলা যাবে না। নানা দাদার নামে আল্লাহ তুমি দান কবুল করে নাও। 100 টাকা, আল্লাহর এক বান্দা 100 টাকা, আল্লাহ দান মঞ্জুর করে নাও। প্রিয় ভাইরার 1 মিনিট এর ভেতরে, এরপরে কিন্তু আর কেউ টাকা দিতে আসবেন না। আলোচনা শুরু করলে আবার পরে আলোচনার শেষে দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের আমার, সূরার নাম কি? আর জোরে বলেন, সূরার নাম কি? সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর কত? 23। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেওয়ার লাগবে, আপনারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, টাকা তুললে এরকম হয়। তারপরে জোরে বলেন লিল্লাহি ব্যাস। এইবার মঞ্চ ক্লিয়ার, চুপচাপ বসে আলোচনা করে আমরা বিদায় নেব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল, আমি তোমাদের জন্য সিদ্ধান্ত দিয়ে দিলাম। কদম রব্বুকা, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহ তা'বুদু, একমাত্র গোলামি করবা আমার। বলেন তো মুসলমান, আমরা কার গোলাম? শাহাদাত আঙ্গুল তুলে বলেন, আমরা কার গোলাম? আমার আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমার দাসত্ব করবি, আমার গোলামি করবি। দাসত্ব করার প্রথম নমুনা হলো এই নাক, এই কপাল দিয়া প্রমাণ করে দিতে হবে, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, আর কারো গোলাম আমি নই। নাক আর কপাল দিয়ে প্রমাণ দিতে হবে। সেটা তাহলে কি করার লাগবে আমাদের? বলেন, সবাই বলেন। গোলামের নমুনা হলো নাক আর কপাল দিয়া প্রমাণ করতে হবে, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, আর কারো গোলাম আমি নই। ঈমান এনেছি, ঈমান আল্লাহর গোলামি যারা এই দুনিয়ায় দেখিয়েছে, এই পৃথিবীর মঞ্চে যারা আল্লাহর গোলাম হয়েছে, আল্লাহর দাসত্ব করে যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, যাদের নামের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা নাম পড়া হয়েছে, হযরত আব্দুল্লাহ জুল বাজাইন এই পৃথিবীর মঞ্চে ইতিহাস রেকর্ড করে গিয়েছে, যার নামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই ঈমান চাই না বেঈমান? ঈমান মজবুত ঈমান, আল্লাহর গোলাম হওয়ার জন্য, আল্লাহর
আসক্ত করার জন্য যে ঈমান দরকার, যে আমল দরকার, যে ইয়াকিন দরকার, যে ঈমান আর আমল প্রয়োজন, রব্বুল আলামিন সাহাবায়ে ইকরামের মতো জীবন গঠন করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। দেখেন কেমন আল্লাহর গোলাম হযরত আব্দুল্লাহ জুলবাজারাইন, বাবা মরে গিয়েছিল, বাবা মরে গিয়েছে, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ করেছে। একটু বুদ্ধি করে বলেন তো মুসলমান, হযরত আব্দুল্লাহ জুলবাজারাইনের বাবা কি আছে না মরে গেছে? বাবা মরে গেছে, মা অন্যজনের সঙ্গে বিবাহ করেছে। চাচার কাছে হযরত আব্দুল্লাহ জুলবাজারাইন থাকতেন। হযরত আব্দুল্লাহ চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন, চাচার বাড়িতে কাজ করত, চাচা তারে ঘর দিয়েছিল, উট দিয়েছিল, কিছু জমি জমা দিয়েছিল। চাচার বাড়িতে যখন আব্দুল্লাহ থাকতেন, আল্লাহর বান্দা আহারে, তখনও তিনি মুসলমান হন নাই। আল্লাহর গোলাম কেমন করে হয়? আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে কবুল করে নেয় কোরআনের জন্য, ইসলামের জন্য, তামাম দুনিয়ার কোনো মানুষ তার জাহান্নামে বানাতে পারবে না। আমার রব্বুল আলামিন বলেন, ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে আমি সরল আর সোজা পথে পরিচালিত করি, যাকে ইচ্ছা আমি তারে সরল আর সোজা পথ দেখায়া দেই, তারে আমি সরল সোজা পথে পরিচালনা করি। আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার হযরত আব্দুল্লাহ নাম ছিল আব্দুল উজ্জা। বলেন তো মুসলমান, বুদ্ধি করেন, আব্দুল্লাহর নাম কি ছিল? বলেন আর জোরে বলেন, আব্দুল উজ্জা। চাচার কাছে উনি থাকতেন, চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ আব্দুল উজ্জা এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার কনফিডেন্স তৈরি হয়ে গেল, বিশ্ব নবীর উপরে ভালোবাসা তৈরি হলো। আল্লাহর বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় চলে গেছেন, হিজরত করে নবীজি মদিনায়, আব্দুল্লাহ মক্কায়, নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর বান্দা কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহর প্রতি ঈমান তাদের, কেমন ভালোবাসা দিয়েছিল কোরআনের জন্য, নবীর প্রতি তাদের কত প্রেম, কত ভালোবাসা। আজ নবীর ভালোবাসার জন্য 5 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারি না, আজ নবীর ঘরে 10 টাকা দিতে পারি না, নবীর ঘরে 100 টাকা দান করতে পারি না। আর তারা আল্লাহর জন্য, কোরআনের জন্য তারা বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়েছে। আহারে কি ঈমান, কি আমল! প্রিয় ভাই আমার, আব্দুল উজ্জা তখন বলল, হঠাৎ করে একদিন চাচার কাছে বলে, চাচা গো, তোমার কাছে একটা কথা বলবো, তোমার কাছে একটা কথা বলতে চাই। আব্দুল উজ্জার চাচা বলল, তুমি আমারে কি বলবা, তুমি আমারে বলো। আব্দুল উজ্জা বলল, চাচা গো, তুমি তো কাফের, আমিও কাফের, মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণাটা কি? কেমন মানুষ নবীজি? সুবহানাল্লাহ বলতে পারেন নাই? উনি তখন কি কাফের না মুসলমান? হযরত আব্দুল্লাহ কাফের না মুসলমান? কাফের। ওনার চাচা কি? ওনার চাচাও কাফের। হযরত আব্দুল্লাহ চাচাকে বলল, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ তুমি আমার একটু বলবা? হযরত আব্দুল্লাহ চাচা বলল, ভাতিজারে, মুহাম্মাদের মতো কাফের মানুষ, দেখেন কি সার্টিফিকেট দিয়েছে আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় ভালো মানুষ, এত ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই, জীবনে আর কোনোদিন এমন মানুষ হবে বলে আমি মনে করি না। কাফের সার্টিফিকেট দিচ্ছে, জীবনে কোনোদিন মিথ্যা বলে না, জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কোন মানুষের সঙ্গে মশকরা করে না, কোন মানুষকে খারাপ আচরণ করে না, কোনোদিন কোন মানুষকে ধমক দেয় নাই, কোন মানুষের প্রতি কোনোদিন বেইনসাফি করে নাই, কোন মানুষের টাকা মেরে খাই নাই। এমন ভালো মানুষ এই মক্কা মদিনায় জীবনে কোনোদিন চোখে দেখে নাই। আমার আল্লাহ নবীজির চরিত্র সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জোরে বলেন, থেমে গেলেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন কি শোনেন, রাসূল আপনার চরিত্র এত ভালো যা মাপার মতো দুনিয়াতে কোনো ফিতা নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? দুনিয়াতে যে নবীর চরিত্র মাপ পেনের ফিতাটাই নাই, এত চরিত্রের অধিকারী তিনি। চিন্তা করেছেন? একটু গবেষণা করেন। আব্দুল্লাহ চাচা বলল, এমন ভালো মানুষ জীবনে কোনোদিন চোখে দেখি নাই, এমন ভালো মানুষ জীবনে কোনোদিন চোখে দেখি নাই। হযরত আব্দুল্লাহ তখন বলল, চাচা গো তাহলে নাও বাপ আর চাচা মিলে ইসলাম কবুল করি। জোরে বলেন আল্লাহু আকবার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ভালো মানুষ, তিনি মিথ্যা বলেন না, তিনি এত বড় ভালো, তিনি মানুষের অধিকার নষ্ট করেন না, সব যখন ঠিক, তাহলে নাও দুই বাপ বেটা মিলে ইসলাম কবুল করি। উনি কি ভুল কথা বলেছে না ঠিক কথা বলছে? আব্দুল্লাহ চাচা তখন বলল, ভাতিজারে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? বাপ দাদার ধর্মে চুনকালি মাখায়া মুহাম্মদের ধর্মে যাব, ইসলাম ধর্ম গ্রহণ করবো, এটা তো হতে পারে না। আব্দুল্লাহ বলল, চাচা গো তুমি যদি ইসলাম না কবুল করো, ওই আল্লাহর নামের শপথ করে তোমার সামনেই আজকে আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সবাই ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার, প্রিয় বাবাজিরা আমার, আব্দুল্লাহ বললেন, ও চাচা গো এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা বলল, ভাতিজারে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার আমি শাস্তি দেব, তোমার এমন শাস্তি আমি দেব যে শাস্তি তুমি সহ্য করতে পারবে না। আব্দুল্লাহ বললেন, চাচা গো তুমি আমারে কি শাস্তি দিবা বলো? আব্দুল্লাহ চাচা বলল, তোমারে আমি বাড়ি দিয়েছিলাম, তোমাকে আমার বাড়ি থাকতে দিয়েছি, আমার জায়গা জমিন তোমাকে চাষ করার জন্য দিয়েছি, আমি উট দিয়েছি, দুম্বা দিয়েছি, অনেক কিছু তোমারে আমি দিয়ে দিয়েছি। হযরত আব্দুল্লাহকে বলা হলো, ওরে আব্দুল্লাহ রে, সব কিছু এই মুহূর্তে তুমি আমারে ফেরত দিয়া আমি তোমারে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। কে বলল? আব্দুল্লাহ চাচা, গলা ধাক্কা দিয়ে তোমারে আমি বাড়ি থেকে বের করে দেব। হযরত আব্দুল্লাহ একথা বললেন, চাচা গো ঈমানের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য বাড়ি গাড়ি যা দিয়েছো সব কিছুর মুখে লাথি মেরে আমি চলে যাব, সব ফেলাই দেব, কিছু দরকার নাই। হযরত আব্দুল্লাহ চাচা বলল, ভাতিজারে যখন সব ছেড়ে দিয়েছো, তোমার গায়ের যে জামা, শুনতেছেন মুসলমান, শুনতেছেন? তোমার গায়ে যে জামা, তোমার পরনে যে ইজারত লুঙ্গি, তোমার গায়ের পোশাক, তোমার শরীরে যে পোশাক আছে, জামার লুঙ্গি আছে, এটা তো আমার টাকা দিয়ে কেনা। ওরে আমার ভাতিজারে, তুমি যখন ইসলাম কবুল করেছো, এই মুহূর্তে বাড়ি গাড়ি যখন ছাড়লে, তোমার জামাটা আমারে খুলে দিয়ে দাও, তোমার পরনের লুঙ্গি আমারে খুলে দিয়ে দাও, উলঙ্গ হয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। যুবক মানুষ, 15-16 বছর বয়স, আব্দুল্লাহ কত বড় ঈমান, কত বড় আমল আল্লাহর বান্দাদের লক্ষ্য করে। আজ মুসলমান ইমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও বারবার আপনাদের বলি নামাজ পড়তে পারেন না। কেন পারেন না? কোন কারণে পারেন না? আমার তো কি মনে হয় আমি নিজেও জানি না কেন নামাজ পড়েন না। কে আপনাদেরকে ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সভ্যতা, মানব জাতি রে, আমার আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে কোন নবেল নাটক দূরে রেখেছেন? আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার হযরত আব্দুল্লাহ দেখেন
আব্দুল্লাহ তখন বলল, চাচা গো, তুমি যখন আমার বাড়ি থেকে বের করে দিবা আমি সব কিছু সহ্য করেছি, চাচা গো তুমি আমার জামা খুলে নাও, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি যার উপরে ঈমান এনেছি তিনি আমার আল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। সবাই আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। এইটুকু বলেন, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। থাকে, দিনের প্রতি অবচল থাকে, একনিষ্ঠ থাকে, কোন বাঙালির রক্ত চক্ষুকে ভয় করে না, কোন মানুষের রক্ত চক্ষুকে ভয় করে না। কামান স্ট্যান্ডার্ড নেশাটা কোন ধূমকি ধামকি জেল চলবে না, ভয় ইমানদার করে না, ভয়ের জন্য ইসলামের জন্য সব ছেড়ে দিয়ে এক আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে কথা ঠিক আছে। এটা হলো ইমানদার। এটার নাম কি? ঈমান। সব কিছু দিতে পারে, ঈমান দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ বললেন, চাচা গো তুমি যখন লুঙ্গি কেড়ে নিয়েছো, আমার জামা কেড়ে নিতে যাচ্ছ, আমি আল্লাহর জন্য তোমাকে লুঙ্গি খুলে দিলাম। আল্লাহু আকবার। কি খুলে দিলেন? লুঙ্গি খুলে দিলেন, জামা খুলে দিলেন। এবার বলেন তো, 15-16 বছরের একজন যুবক পুরো উলঙ্গ হয়ে গেছে, বাড়ি হারালো, জমি জমা হারিয়ে ফেললো। বাড়ি জমি জমা হারিয়ে ফেলার পরে পরনের লুঙ্গিটা পর্যন্ত, জামা কাপড় পর্যন্ত বেচারা হারায় ফেললো। হযরত আব্দুল্লাহ দৌড়াতে দৌড়াতে এই অবস্থায় তার মা যেখানে বিবাহ করেছিল মায়ের বাড়িতে গেল। মায়ের বাড়িতে যাওয়ার পরে মা মা করে ডাকছে। মা মা করে ডাকার পরে এক পর্যায়ে আব্দুল্লাহর মা ঘরের মধ্য থেকে বের হয়ে এসে সামনে দাঁড়িয়ে আছে সন্তান উলঙ্গ। মা সন্তানের উলঙ্গ অবস্থায় দেখে এই রকম করে চোখ চেপে ধরেছে। বাবা আব্দুল্লাহ রে, বাবা আব্দুল উজ্জামান, তোমার এই অবস্থা কেন? চাচার সঙ্গে কোন বেয়াদবি করেছে নাকি? কোন মানুষ তোমারে মেরেছে নাকি? কোন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে নাকি? ও মা, কলিজার টুকরা সন্তান রে, তোমার এই অবস্থা হলো কেন? তোমার বড় কপাল খারাপ, তোমার বাবা মরে গিয়েছিল, অন্য পুরুষের সঙ্গে বিবাহ করে অন্যজনের বাড়িতে এসেছি, তোমার চাচার বাড়িতে তোমার রেখে এসেছিলাম, তুমি কি চাচার সঙ্গে নাফরমানি করেছ? হযরত আব্দুল্লাহ বললেন, না 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 মা গো, আমি চাচার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি নাই, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছি। ঈমান আনার জন্য, আল্লাহর প্রতি অবিচলতার জন্য আমার চাচা আমারে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে শুধু বের করে দেয় নাই, আমার চাচা আমার পরনের জামার কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার হযরত আব্দুল্লাহর মা একটা কোন রকম ছিঁড়া একটা তেনা নেকড়া আব্দুল্লাহর দিকে নিক্ষেপ করলো, ফেলে দিল। তিনি কোন রকম জড়ায়া বেচারা কোন হাঁটতে হাঁটতে কোথায় মক্কার কোথায় মদিনা, বেচারা কোন সময় কোন যানবাহনে, কোন সময় কোন উটের পৃষ্ঠে, এই রকম করতে করতে আল্লাহর বান্দা মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ এখন কোথায়? মসজিদে নববীতে আব্দুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মানুষ, পেটের ভিতরে মনে হচ্ছে খাবার নাই, ঠোঁট শুকনো, মাথার চুলগুলো যেন উস্কো, গায়ে কোন রকম কোন জামা কাপড় নাই। হযরত আব্দুল্লাহর দেখে নবী আমার জিজ্ঞাসা করলেন, ও পথিক রে, শুনতেছেন? ও পথিক রে, তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছ? তোমার বাড়ি কই? তুমি কোন জায়গায় থেকে এসেছ? হযরত আব্দুল্লাহ বললেন, আমার নাম হলো আব্দুল উজ্জাম, আমার বাড়ি মক্কাতে, আপনি মদিনায় চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছেন, আমার মা অন্যজনের সঙ্গে নিকাহ করেছেন, আমি আমার চাচার বাড়িতে থাকতাম, চাচা আমার প্রতিপালন করছিল। চাচাকে হঠাৎ করে আমি বললাম, ও চাচা, আমি ইসলাম কবুল করব। আমার চাচা আমারে বলল, ও আব্দুল উজ্জারে, তুমি কি জানো ইসলাম কবুল করলে আমি তোমার বাড়ি থেকে বের করে দেব, শুধু বের করব না, তোমার জামা কাপড় পর্যন্ত খুলে নেব। এ কথা বলে আমি কালেমার শাহাদা ঘোষণা করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা এমন নির্মম ব্যবহার করেছে, আমার বাড়ি থেকে তো বের করে দিয়েছে, পরনের জামা কাপড় পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর নবী বুকের সঙ্গে জড়িয়ে ধরার পরে বললেন, ও আব্দুল উজ্জারে, আজ তোমার নাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আহলে সুফফাকে নবীজি ডাকলেন। আহলে সুফফাকে ডাকার পরে নবী আমার বললেন, ও আমার সাহাবীরা রে, আহলে সুফফার মধ্যে আব্দুল্লাহরে থাকতে দিবা তোমরা, তারে তোমাদের মাঝে আব্দুল্লাহকে রাখবা, আর তোমরা তার সঙ্গে ভালো আচরণ করবা, তারে আল্লাহর কোরআন শরীফ শেখাবা। আব্দুল্লাহরে তোমাদের মাঝে রাখো। নবী আমার কিছু সময় পরে আব্দুল্লাহ যখন কোরআন শরীফ শিখে ফেলল, আমার ভাই, আমার বাবাজির, আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আব্দুল্লাহ যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শিখল, আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবেসে কোরআন মক্কাতে পড়তে পারে নাই, আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবেসে চাচার বাড়িতে নামাজ পড়তে পারে নাই, আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবেসে ইসলামের কোন ভালো আমল করতে পারে নাই, আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ইবাদত করতে পারে নাই। আল্লাহর বান্দা যখন আব্দুল্লাহ কোরআন শরীফ শিখলো, তিনি তখন জোরে জোরে কোরআন পড়ে, আহলে সুফফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ এমন জোরে জোরে কোরআন পড়ে, কোরআন পড়ার কারণে আমরা ঘুমাতে পারি না, আমাদের নামাজের ভিতরে ডিস্টার্ব হয়। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আহলে সুফফাকে ডেকে বললেন, ও আহলে সুফফা, আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার আব্দুল্লাহর ঈমান এত দামি ঈমান, ঈমানের জন্য বাড়ি গাড়ি তো ছেড়েছে, পরনের জামা কাপড় পর্যন্ত খুলে দিয়েছে। আমার আব্দুল্লাহরে কোরআন পড়া তোমরা বাধা দিও না, আমার আব্দুল্লাহরে তোমরা জোরে জোরে কোরআন পড়তে দাও, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহুম্মা আমিন বলেন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও মাওলা
সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সব কেড়ে নাও, ঠিক না বেঠিক? আমার বাড়ি গাড়ি অর্থ প্রাচুর্য সব তোমাকে দিতে রাজি আছি, ঈমান কাউকে ছেড়ে দিতে রাজি। আমার ঈমান শক্ত, আমার মজবুত, আমার এই ঈমান কিয়ামতের ময়দানে এই সরিষার দানাও যদি ঈমান থাকে আল্লাহ মাফ করে আপনাকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কালকে চা খেয়ে বলবেন, কথা বুঝেছেন? তাহলে আমরা কার গোলাম? আব্দুল্লাহ গোলামি করেছে কার? সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই, আল্লাহর দাসত্ব ছাড়ে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মুসলমানেরা, এইবার আমার আল্লাহ ডেকে বলেন আমার ইবাদতের পরে, আমার দাসত্বের পরে, আমার গোলামের পরে এই দুনিয়ায় যদি কারো প্রতি ইহসান করতে হয়, আমার আল্লাহ বলেন তোমার মা এবং বাবার প্রতি ইহসান করো। ইহসানটা কার উপরে? আপনারা মনে হয় মা বাবার সাথে ভালো আচরণ করেন না মনে হয়, নাকি? এই জন্য কথা বলছেন না। মা বাবার সাথে সুসম্পর্ক নাই আপনাদের মনে হয়, নাকি? কথা বলেন, আছে? শোনেন, জান্নাতে তো সবাই যেতে চান, নাকি? জান্নাতে যাবেন না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? সত্যি সত্যি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার যদি ইচ্ছা থাকে এই আলোচনাটা 10-15 মিনিট করি, তারপর মেলে কি দেখেন জান্নাতে ঢুকতে পারবেন কি? এই 10-15 মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? হ্যাঁ। এবার শোনেন জান্নাতের উপযুক্ত কিনা। আপনার জুব্বা, দাড়ি, টুপি, নামাজ সব ঠিক আছে, এইটা শুনি দেখেন আপনি ডিসাইড করবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। রব্বুল আলামিন বলেন, কি গ্রামের নাম? ও বাহাবুলপুরের মুসলমানেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা আর তোমার বাপ অথবা মা অথবা বাবা দুজনের একজন অথবা দুইজন কেউ যদি তোমাদের নিকটে বার্ধক্যে উপনীত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। আমার রব্বুল আলামিন বলেন তোমাদের নিকট তোমার মা বাপ যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তোমার মা বাবাকে উফফিন খেদমত করতে যে আহ ও এই শব্দটা উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, রব্বুল আলামিন বলেন ও বাহাদুরপুরের যুবকেরা, তরুণেরা, বৃদ্ধরা, ও আমার মা এবং বোনেরা, আল্লাহ বললেন মা বাবারে কোনোদিন ভর্ৎসনা দিও না, মা বাবাকে কোনোদিন ধমক দিও না, মার বাবাকে কোনোদিন ভর্ৎসনা দিও না, ধমক দিও না। তাহলে তাদের সাথে কি আচরণ করতে হবে? আমার আল্লাহ বললেন ওয়ালা তাকুল লাহুমা ওয়ালা তাকুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন বলেন মা ও বাবার জন্য সম্মানজনক কথা বলবে, ধমক দেয়া কথা বলো না। মা এবং বাবার জন্য সম্মানের মাথাকে অবনত করে দাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কেন বললেন? অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না।
আমার আল্লাহ বললেন অবশ্যই অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করুন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम दुनियार मानव सभ्यताके आमी बोलेছি তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। তোমার মা বাবা তোমার মা তোমারে কষ্টের পর কষ্ট, দুর্বলতার পর দুর্বলতা তো সহ্য করে তোমার মা তোমারে পেটে ধারণ করেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজির, আমার লক্ষ্য করেন, আজ আপনি বড় বক্তা, আজ আপনি বড় মাওলানা, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুফাসসির, আজ আপনি বড় শায়েখ, আজ আপনি এমএলএ, আজ আপনি প্রধানমন্ত্রী, আজ আপনি সেলিব্রিটি, আজ আপনার টাকার অভাব নাই, আজ আপনি কত বড় মানুষ, যাই হোক না কেন আপনারে মনে রাখতে হবে আমার আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন এমন একটা মুহূর্ত তোমাদের জীবনে ছিল যে সময় তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না। আজ তোমার নাম আব্দুর রহমান, আজ তোমার নাম অমুক, আজ তুমি অমুক তমুক অনেক কিছু হয়েছ। এমন একটা মুহূর্ত ছিল উল্লেখযোগ্য কোনো প্রাণী, উল্লেখযোগ্য কোনো কিছুতেই তুমি ছিলে না। আমার আল্লাহ বলেন তোমারে আমি আল্লাহ তাআলা করুণা করে তোমার বাবা এবং মা, বাবার স্পার্ম ওজন, মায়ের ভাব দুটিতে মিলে সবেগন নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়া খলিকা মিম্মা ইনদা ফিকিয়া খুরুজু মিন বাইনি তুলবিয়ত তারাইব। আমার আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানি দিয়া তোমারে আমি তোমার মায়ের গর্ভের ভিতরে তিল তিল করে বড় বানিয়েছি। আল্লাহু আকবার। কেন এত আস্তে বলছেন? আরো জোরে বলেন। খারাপ লাগছে ভাইরা মনে হয় নাকি? আচ্ছা যান বাড়ি চলে যান, আলোচনা শেষ। চালাবো তাহলে একটু কথা বলেন। হাত কিরকম নড়াচ্ছেন, মুখ খুলতে পারছেন না কেন? হ্যাঁ হাত মুখ খোলে না, কি জিনিস? ভাই আমার প্রিয় মুসলমানেরা লক্ষ্য করেন, আপনি আর আমি যখন মায়ের পেটের ভিতরে অ্যাকসেপ্ট হয়েছিলাম, কি হয়েছিলাম? অ্যাকসেপ্ট। মায়ের মাসিক রক্তগুলো তখন আর দুনিয়াতে পড়ে নাই, মায়ের মাসিক বন্ধ হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছে ফি করারিম মাকিন, সুসংরক্ষিত একটা প্যাকেটের ভিতরে আমি হাবিবুর রহমান আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম। মাওলানা ছিল, ইনি ছিল, বড় হুজুর ছিলেন, ভাই ছিলেন, আপনারা ছিলেন, মা বোনেরা ছিলেন, সবাই ফি করারিম মাকিন, যেখানে কোনো রকম কোনো জাত দুনিয়ার কোনো কিছু তার ভিতরে প্রবেশ করতো না। সবচাইতে ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা হলো পুরুষ যদি, আমার বাবা যদি আমার মায়ের সঙ্গে হাজারো বার যদি আমার মায়ের সাথে মিলন হয়ে যায়, বাচ্চা অ্যাকসেপ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন ফি করারিম মাকিনটা লক করে দেয়। আহারে কি কথা, একটু লোডটা বুঝেছেন আপনারা? একটা মানুষের পেটের ভিতরে আরেকটা মানুষ, জীবন্ত একটা মানুষ, একটা মানুষের পেটের ভিতরে। খেয়াল করেন, এবার মায়ের মাসিক রক্ত বন্ধ হয়ে গেল। প্রথমে তো রক্তের দানা, বলেন কি প্রথমে? আমরা কি ছিলাম? প্রথমে একটা রক্তের দানা, ফাকাসাউনা লিযুআমা লাহমা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন গোশতে রূপান্তরিত করেছে, গোশত আর হাড় দিয়া, চামড়া দিয়া, সামনে দিয়া, নাক দিয়া, চোখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ করেছে। রব্বুল আলামিন রূহ দিয়েছেন মায়ের পেটের ভিতরে। সন্তান আস্তে আস্তে বড় হতে আমি হাবিবুর রহমান, আপনি অমুক বড় হয়েছেন, আর আপনার আমার মা তখন দুর্বল হয়ে গেছে। মা তখন ডান দিকে বসে, কাত হয়ে শোয়, এইদিকে সন্তান চলে আসে, মা আরামে শুতে পারে না। মা আবার বাম দিকে ঠেলে এরকম করে রাখে, শোয়, পিঠ লাগায়া দেওয়ালের সাথে মা আমারে পেটের ভিতরে নিয়ে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কত যন্ত্রণা, কত জ্বালার যন্ত্রণা সহ্য করে মা আমার পেটের ভিতরে, গর্ভের ভিতরে জনম দুঃখিনী মা আমারে ধারণ করেছিল। প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসলমানেরা, আজ আমার স্ত্রীকে
ফোন করলাম আমার স্ত্রী, আমার বলছে আমি মাথা তুলতে পারছি নি, আমার বমি হচ্ছে, শুধু খেতে পারি না। আমি ফিল করি আমার মা জননী তো এইরকম করে, আমার মাও তো আমার নিয়ে কষ্ট করেছে। মা জননী ডান কাতে দিলাম, বাম কাতে ঘুরেছে, আমার পেটে নিয়ে মা খেতে পারে নাই, বমি হয়ে গেছে। মানুষের কাছে লজ্জা পাবে বলে মা জননী বাইরে বের হতে পারে নাই, পেটটা উঁচু হয়েছে বলে মা চাদর দিয়ে ঢেকে ঘরের মধ্যে থাকে। হঠাৎ করে তিল তিল করে বড় হয়ে গেল সন্তান। যখন 9 মাস 9.5 মাস অথবা 10 মাস যখন পূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতর থেকে আমার আর আপনারে বের করেছিল। রব্বুল আলামিন ইচ্ছা করলে আমার হাতটা আল্লাহ প্যারালাইজ করে পঙ্গু করে দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমার দুটি চোখ অন্ধ করে দিতে পারতেন। রব্বুল আলামিন ইচ্ছা যদি করতেন আমার পা ল্যাংড়া করে দিতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন মায়ের গর্ভের ভিতরে থেকে আমারে মৃত করে দুনিয়ায় পাঠাতে পারতেন। তা না করে মা আমাকে হামাল করে বহন করে মা আমাকে যখন ভূমিষ্ঠ করবে, আজ থেকে 50 বছর, 30 বছর, 25 বছর, 35 বছর, 40 বছর আগে তো এত কিছু ছিল না। আমাদের মা জননীরা যখন আমাদের পেটে বহন করেছিল, আমাদের এত আলিশান বিল্ডিং ছিল না, গ্রামে কারেন্ট ছিল না, ল্যাম্পের বাতি দিয়া হারিকেন ধরাইয়া মা জননী শাশুড়ির কাছে তখন বিদায় নিয়েছে। শাশুড়ি গো, আমার সন্তান হতে যাচ্ছি, তুমি আমারে মাফ করো যদি দেখা না হয়। স্বামীর কাছে মা বিদায় নেয়, স্বামী তুমি আমারে মাফ করে দাও, সন্তান হতে গিয়ে যদি মৃত্যুবরণ করি তুমি আমারে ক্ষমা করে দিও। মা জননী সচিতা গৃহে চলে গেল। যেভাবে হোক মায়ের সন্তান আমরা যখন দুনিয়াতে বের হয়ে আসলাম, মা জিহাদের ময়দানের মতো লালে লাল হয়ে গেল, রক্ত বের হয়ে গেল। মা জননী আমার অজ্ঞান হয়ে গেছে। মা জননী অজ্ঞান হয়ে যখন জ্ঞান আসলো, মা বার বলে তোমরা আমার কোলে দাও, আমার 32টা নারী ছিলা ধন আমার চোখের সামনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহ বলে সন্তান মায়ের চোখের সামনে তুলে ধরার সঙ্গে সঙ্গে মায়ের ডেলিভারির কষ্ট আর পেটে ধরার কষ্ট আমি আল্লাহ মন থেকে মুছে দেই। মা বলেন আপনারা কান খাড়া করেন। আল্লাহ রাসূল বলেছেন সন্তান পেটে থাকার কারণে আপনি যে খেতে পারেন নাই, ভালো মতো খেতে পারেন নাই, দীর্ঘ 9টা মাস রোজা রাখলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে, রাতের বেলায় যে ঘুমাতে পারেন নাই, নফল ইবাদত করলে মা এবং বোনেরা যে সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়, আমার আল্লাহ তাআলা সেই আমলনামায় সেই সওয়াব আপনাদের লিখে দেবে। আমার মা এবং বোনেরা, আপনি জিহাদের ময়দানে জিহাদ করে মানুষ যে সওয়াব পায়, সন্তান ভূমিষ্ঠ করার কারণে সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। আমার ভাইরা আমার, এইবার আমি আর আপনি দুনিয়াতে আসলাম, ট্যাঁ করে কান্না করলাম, মা জননী বুকের দুধ আমার মুখের ভিতরে ঢোকায় দিল। আবার আল্লাহ বলেন 32টা ছিদ্র মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ দিয়েছি। একবার চোষা মারলে কচি লাঞ্চ, কচি হাট, কচি দেহ, একবার চোষা মারলে দুধ বের হয়ে গলা আটকিয়ে মরে যেতে পারতে। আল্লাহু আকবার। এজন্য আমি আল্লাহ তাআলা, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে মায়ের স্তনের গোটার ভিতরে 32টা ছিদ্র দিয়া তোমার মার বুকের দুধ পান করে তুমি মানুষের মতো মানুষ হয়েছে, বড় হয়েছ। প্রিয় ভাইরা আমার, পায়খানা ফিরে পড়ে থাকতেন, ট্যাঁ ট্যাঁ করে কান্না করা ছাড়া কোনো গতি কি আমাদের একদিন ছিল? বলেন, সবাই বলেন। এখন তো বড় হয়েছে, এমন একটা মুহূর্ত ছিল পায়খানার উপরে পড়ে নিজের পায়খানা নিজের গায়ে মেখেছি। মা জননী খেতে বসেছেন, মা আমার খাবারের থালাটা ঠেলে দেয়া, মা জননীর কলিজার ভিতরে কত ভালোবাসা দেখেন। আমার মা, আপনার মা খাবারের থালা ঠেলে আমারে পায়খানা পরিষ্কার করিয়ে দিয়েছেন। সাফ করিয়ে দেওয়ার পরে মা আমার মুখের উপরে চুমা দিয়া জনম দুঃখিনী মা আমার
আবার দুধ পান করে ঘুম পাড়িয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে যাদের মা নেই, এই স্টেজের মধ্যে শত হাজার মানুষ, শত শত মানুষ আপনারা নারী পুরুষ বসে আছেন, যাদের জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নেই, তাদের কলিজার উপরে হাত দিয়ে দেখেন তাদের বুকটা কত হাহাকার হয়ে গেছে। আজ মা জননী কবরের ভিতরে চলে গেছে। ও বাহাদুরপুরের মুসলমানেরা লক্ষ্য করেন, মা জননী এই বাড়ির পাশে কবরের ভিতরে শুয়ে আছে। মা আমার জন্য এত ভালোবাসা দিয়েছে, মা আমার এত ভালোবেসে আমার লালন পালন করেছে। এই কবরের ময়দানে মা জননী শুয়ে আছে। বিদেশে গেলে মানুষ টেলিফোন করে, ফোন ফ্যাক্স ইমেলের মাধ্যমে খবর নেওয়া যায়। ও ভাই তুমি আমেরিকায় আছো, কেমন আছো আমারে বলো। ও ভাই তুমি বাংলাদেশে আছো, কেমন আছো বলো। মা জননী আমার কবরে শুয়ে আছে।